সম্পর্ক জিনিসটা বড়ই অদ্ভুত। বিনা বিশ্বাসে শুরু হয় না, আর বিনা ধোঁকায় শেষ হয় না। একটা কথা মাথায় রাখবেন, সম্পর্ক যত গভীর হবে আঘাত ততই বড় হবে। একটি সুখ মানুষকে কখনোই বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ আজীবন কাঁদাতে পারে। বিচ্ছেদ একদিনে হয় না, মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে নেয়, তারপর শুধু একটা সুযোগ খুঁজতে থাকে। ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন, তবে জীবনের রাস্তা আপনার জন্য বড়ই কঠিন। মিথ্যাবাদীদের সাথে কোনো বিবাদে লিপ্ত হবে না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না। কি অদ্ভুত জীবন! মরে গেলে সবাই কাঁদে, আর বেঁচে থাকলে সবাই কাঁদায়। রাগ সবার ওপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার ওপর বেশি অধিকার, কেবল তার ওপরই রাগ করা যায়। বুকের ভেতরটায় সবার জন্য ব্যথা হয় না, যার জন্য হয় সে কখনোই এই ব্যথার খোঁজ রাখে না। প্রেম হলো বাসে চড়ার মতো, আর বিয়ে হলো বিমান চড়ার মতো। বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবেন না। যে মানুষটা হাজার ব্যস্ততার ভিড়ে আপনার খোঁজ নেয়, সেই মানুষটা আপনার হোক। হঠাৎ একদিন খেয়াল করে দেখবেন, মানুষটা হয়তো বদলায়নি, আরও প্রিয় হয়ে গেছে। তেতো হলেও সত্যি, আস্তে আস্তে আপনার বেস্ট ফ্রেন্ডও আপনাকে ভুলে যাবে। প্রিয়জনের সাথে প্রয়োজন জড়িয়ে গেলে সম্পর্কের মৃত্যু ঘটে। হতেই পারো তুমি ভুল, তারপরও দেখবে কিছু মানুষ সবার সামনে তোমাকে ছোট না করে একটু আড়ালে এনে সুন্দরভাবে তোমার ভুলটা শুধরে দেবে, তোমার পাশে থাকবে। তোমাকে ছোট না করা, অন্যের কাছে ছোট হতে না দেখা, এটাও কিন্তু তোমার প্রতি সম্মান। এই মানুষগুলোর আর কিছু থাকুক না থাকুক, মানুষকে সম্মান দেওয়ার মতো বিশাল একটা মন আছে। এই মানুষগুলোর প্রতি সবসময় একটা আলাদা রকম ভালো লাগা কাজ করে। জীবনের সবচেয়ে শক্তিশালী জিনিস হলো আমাদের চিন্তাভাবনা, যা যে কোনো পরিস্থিতি পরিবর্তন করার ক্ষমতা রাখে। মুখের ওপর জবাব দিতে আমিও পারি, কিন্তু আমার মন বলে না থাক, ওর খুব খারাপ লাগবে। তুমি যদি কুৎসিত দেখতে নারীকে বিয়ে করো, তাহলে সে তোমার হবে, আর যদি সুন্দর দেখতে নারীকে বিয়ে করো, তাহলে তুমি তার হবে। যে যত বেশি ভালো মানুষ হয়, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। পৃথিবীর সবথেকে নিষ্ঠুর মানুষ তো সেই, যে নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলেই তাকে দূরে সরিয়ে দেয়। তুমি হয়তো কারোর সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়েই বেঁচে থাকবে, তার সৌন্দর্য নিয়ে নয়। নিজের দুর্বলতার দিকগুলো জানার পরেও যে তোমায় আঘাত মেরে কথা বলে না, সেই তোমার প্রিয় মানুষ। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারোর কাছে কিছু প্রত্যাশা করি না। কারোর কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না। মনে রাখবেন, সময়ের চাকা অনবরত ঘুরতে থাকে। তীব্র আবেগ থেকে যেমন ভালোবাসার সৃষ্টি হয়, তেমনি অতিরিক্ত ভালোবাসা থেকে অবহেলার সৃষ্টি হয়। কিছু কিছু মানুষ দেখবেন, যারা সামনে আসলে আন্তরিকতা দেখায়, আর চোখের আড়াল হলে সমালোচনা করে। এমন মানুষগুলো তাদের আসল রূপটা প্রকাশ হওয়ার আগে পর্যন্ত একসাথে ওঠা বসাও করে। আমি ব্যস্ত মানুষকে বিরক্ত করা পছন্দ করি না, কারণ কেউ এতটা ব্যস্ত থাকে না যতটা ব্যস্ততা দেখায় প্রয়োজন ফুরালে। কেউ এতটা ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে, আর কেউ এতটাও গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে না। 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয়, তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না। জীবনের চলার পথ হচ্ছে দুটি, হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে তা, অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে। একটা পাথর কুকুরকে মারলে কুকুর ভয়ে পালিয়ে যায়,
ওই পাথর একটা বিড়ালকে মারলে বিড়ালও ভয়ে পালিয়ে যায়, কিন্তু একই পাথর কোনো মৌমাছির চাকে মেরে দেখো, তারা ভয়ে পালিয়ে যায় না, উল্টে যে পাথর মারে তাকে পালাতে বাধ্য করে। এটাই হচ্ছে সংগঠন। তাই বারবার বলি, সবাই সংগঠনে থেকো। মানুষের দুটো পা, দুটো হাত, দুটো কান আছে, অথচ জিহ্বা একটা কেন? জিহ্বাকে রক্ষা করার জন্য অসংখ্য দাঁতও আছে, কিন্তু জিহ্বা একটা, কারণ জিহ্বা দিয়ে বের হওয়া একটা সঠিক শব্দ তোমার জ্ঞানের পরিচয় দেবে। আবার এই জিহ্বা দিয়ে বের হওয়া একটি ভুল শব্দ তোমাকে নরকে টেনে আনবে। অর্থাৎ শব্দ হলো ব্রহ্ম। শব্দের ব্যবহার ভেবে করুন। সাহায্য খুব দামি একটা জিনিস, এটা সবার কাছ থেকে পাবার আশা করো না, কারণ এমন লোক খুব কমই আছে যারা মনের দিক থেকে ধনী। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেবেই, হয় মানুষ নয়তো সময়। 5টি জিনিস কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। 1. আপনার অতীতের করা কোনো ভুল। 2. আপনার পারিবারিক দ্বন্দ্ব। 3. আপনার খারাপ অভ্যাস। 4. আপনার ব্যাংকের ভারসাম্য এবং বেতন। 5. আপনার লক্ষ্য এবং ভবিষ্যতের পরিকল্পনা। মানুষ 2 রূপে থাকে, এক রূপ মুখে আর এক রূপ মুখোশে। অপ্রিয় মানুষের শত আঘাত সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের সামান্য একটা কথার আঘাতও সহ্য করা যায় না। যে যত বেশি প্রিয়, তার থেকে পাওয়া আঘাতও তত বেশি কষ্টদায়ক। জীবনে 5 ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না। 1. যারা সব কিছুতেই রাগ করে। 2. যারা অপরকে সুখে থাকতে দেখলে জ্বলে ওঠে। 3. যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের ওপর নির্ভরশীল। 4. যে ব্যক্তিরা অল্পতেই সন্তুষ্ট না। 5. সর্বদা সন্দেহকারী ব্যক্তি। হঠাৎ যদি হারিয়ে যাই তবে বুঝে নিও, আমার প্রতি তোমার অভিযোগের পাল্লা এতটাই ভারী হয়েছিল যে উঠে দাঁড়ানোর আগেই অতলে তলিয়ে গেছি। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলে যাবে ততই মনে পড়বে। প্রচণ্ড মন খারাপ হলে মন দিয়ে 2-4 মিনিট কথা বলার মতো মানুষ যদি আপনার জীবনে না থাকে, তাহলে আপনি সত্যিই অনেক দুঃখী মানুষ। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। প্রিয় মানুষগুলোকে বেশি দিন নিজের কাছে রাখা যায় না, হয়তো তারা চলে যায়, নয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয়। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই, নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। প্রেমের ভূত মাথায় চাপলে তোমার মন ভাঙবে, আর সফলতার ভূত মাথায় চাপলে তুমি রেকর্ড ভাঙবে। মানুষকে বিশ্বাস করো, তবে নিজের থেকে কখনো বেশি বিশ্বাস করতে যেও না, কারণ ভদ্র মুখোশে লুকিয়ে থাকে হাজারো অমানুষ, তারা সুযোগ খুঁজে আপনাকেই আঘাত করবে। সময় যেন একটু বেশিই দ্রুত চলে যাচ্ছে। সেই দিনই তো প্রাণ খুলে হেসেছিলাম, আজ নাকি সেটা বহুদিনের অতীত। কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ, সেটা হলো তাদের আর আপনাকে প্রয়োজন নেই। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই সবার আপন হওয়া যায় না। সময় বদলাতেও সময় লেগে যায়, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে। তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো। বিচ্ছেদের পরেও কিছু মানুষ অচেনা নম্বর থেকে ফোন এলে এটা মনে করে এই বুঝি সে। লক্ষ্য পূরণের পথে 2টি জিনিস অবশ্যই আসবে, প্রথমটি বাধা আর দ্বিতীয়টা বদনাম। টাকার কেন দরকার? কাউকে না খেয়ে শুতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। মেয়ের বিয়ের জন্য কোনো বাবাকে অন্যের কাছে হাত পাততে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। টাকার অভাবে কাউকে পড়া ছাড়তে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। টাকার অভাবে বিনা চিকিৎসায় কাউকে মরতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। ছুটির দিনেও বাবাকে কাজে যেতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার।
রাগ করা নারীর ধর্ম। নারী চিরকালই ধনুকের মতো বাঁকা। ধনুকের মতো বাঁকা নারীকে পুরুষ ঠান্ডা মেজাজে সামলাবে, এটাই নিয়ম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক ও কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে যেন ভুলে যেও না।